বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই নিউ ভিডিও। তো আজ হলো আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। তো চিংড়ি মাছের মালাইকারি কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো আজ আমি মাছগুলা কিভাবে পরিষ্কার করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতেই হলো আমি মাছগুলা খোসা ছাড়াই নিতেছি, মানে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নেব এবং ভিতরের রগটাকেও আমি বের করে নিতেছি। তো এভাবে করে আমি সব মাছগুলোকে ভালো মতো পরিষ্কার করে নিব। ভালো মতো পরিষ্কার করে তারপরে হলো আমি মাছটাকে একটু ধুয়ে নিব। ধুয়ে তারপরে হলো আমি লেবু মাখাই নিব। তো লেবু মাখানোর কারণ যে মাছে যদি এভাবে হলো আমি লেবু মাখাই রাখি তাহলে মাছের ভিতরে যে ময়লাগুলো আছে সব ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। তো শুধু চিংড়ি মাছ না, যে কোনো মাছই হলো আপনি এভাবে লেবু মাখাইয়ে 10-15 মিনিট রেখে দিয়ে তারপরে হলো ভালো মতো ধুয়ে নিতে পারেন। তো আমি লেবু মাখায় রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের মতো এভাবে থাকবে। তারপরে হলো আমি ভালো মতো পরিষ্কার করে নিব। আর এর ফাঁকে হলো আমি বাকি সব মশলাগুলো রেডি করে নিব। তো সব মশলা রেডি করানোটাও পুরাটা দেখাবো না আজ, কিন্তু কখন কি মশলাটা আমি ব্যবহার করব সেটা সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হলো আমি মরিচ পেঁয়াজগুলো কেটে নিতেছি। মরিচ পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে আমি এখন রান্না করে নিব। তো শুরুতেই হলো আমি মাছগুলোকে ভেজে নিব। তো মাছ ভাজা হয়ে গেলে তারপরে হলো আমি বাকি রান্নাটা শেয়ার করব। তো কখন কি দিব সম্পূর্ণটাই দেখেন আপনারা। তো এবং আমি সম্পূর্ণগুলো হলো মুখে বলে দেব। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। তো পেঁয়াজ বেরেস্তার মধ্যে হলো আমি একটু দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। তো সবসময়ের জন্য যে কোনো তরকারিতেই দারচিনি এলাচ এটা ব্যবহার করি আমরা, সেটা চেষ্টা করবেন পেঁয়াজ যখন বেরেস্তা করবেন তখন দিয়ে দিতে। মূলত আমরা মাংসই বেশি দিই। এরপরে দিয়ে দিলাম একটু রসুন বাটা। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো। তা এখানে হলো আমি আজ শুকনো মরিচের গুঁড়াটাই হলো একটু বেশি দেবো, কাঁচা মরিচটা অল্প দিব। তো এখন দিয়ে দিলাম হলো জিরে গুঁড়ো। আর আমি এই রান্নাটাতে আজ আদা ব্যবহার করব না, আদা ছাড়া রান্না করব। তো এখন দিয়ে দিলাম হলো একটু পোস্তদানা বাটা। তো দিয়ে আমি একটু কষাই নিয়ে তারপরে এখন দিয়ে দেবো নারিকেলের দুধ। তো আপনি এখানে নারিকেলের দুধও দিতে পারেন বা অন্য যে কোনো দুধও দিতে পারেন। তো আমি হলো নারিকেলের দুধ দিলাম। তো মূলত বেশিরভাগই হলো নারিকেলের দুধ দিয়েই খাওয়া হয় এটা, তাই এটাই আপনার সাথে আমি শেয়ার করতে চলে আসলাম। তো নারিকেলের দুধ দিয়ে আমি এখানে হলো ভালো মতো কষিয়ে নিলাম। কষানোর পরে মাছ দিয়ে দিলাম। তো মাছ দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ।